হাই গাইস, আমরা তোমাকে আজকে দুর্দান্ত স্বাদে মটর পনির রেসিপিটা করে দেখাবো। তো এর মধ্যে কী কী লাগছে সেটা বলে দিচ্ছি। এর মধ্যে মটর পনির, আলু, বাটার আর একটা পেস্ট বানাবো। তার মধ্যে কাজু, বাদাম, পোস্ত, টমেটো, টক দই দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে দেবো। এরপরে আমাদের একটুখানি পনিরটাকে আর আলুটাকে ফ্রাই করে নিতে হবে। তারপরে ফ্রাই করার পরে আমরা ওই একটু বাটারটাকে দিয়ে বাটার আর তার মধ্যে একটু হালকা অয়েল দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে তার মধ্যে আমরা পাঁচ ফোড়ন আর একটু জিরা দিয়ে, গোটা জিরে দিয়ে ভালো করে সটে করে দেবো। ভালো করে সটে করে নিলে এরপরে একটা এলাচ, এক টুকরো এলাচ, দুটো তিনটে দুটো তিনটে তেজপাতা দিয়ে তারপর যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম কাজু বাদাম পোস্ত দিয়ে, ওই পেস্টটা দিয়ে আমরা ভালো করে একটু নাড়িয়ে দেবো। ভালো করে নাড়িয়ে দেওয়ার পর এটাকে একটুখানি রান্না করতে হবে ভালো করে, যতক্ষণ না তেলটা এর ওপর দিয়ে ভেসে আসছে বা তেলটা যতক্ষণ না ছেড়ে দিচ্ছে, ততক্ষণ আমরা রান্না করে নেবো। তারপর একটু মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে আমাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে আর একটু কাসুরি মেথি দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দেওয়ার পর এটাকে মানে অনেকক্ষণ ধরে একটু রান্না করতে হবে, প্রায় 5 মিনিট 7 মিনিট ধরে এটাকে একটুখানি রান্না করতে হবে ভালো করে। দেখো হালকা হালকা তেলটা ছেড়ে দিয়েছে কত সুন্দর করে। তেলটা ছেড়ে দেওয়ার পর একটুখানি হালকা করে আর একটু ফোটাবো। ফোটানোর পর এটাকে একটু অবশ্য আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রাখার পর এই জিনিসটাকে একটু ভালো করে জিনিসটাকে রান্না হয়ে যাবে। তার জন্য এই তেলটা উপর দিয়ে দেখবে হালকা করে ভেসে আসবে, তেলটা ছেড়ে দেবে। এরপর একটুখানি ফুটিয়ে নেব জিনিসটাকে। ফুটিয়ে নেওয়ার পর আমরা আস্তে আস্তে এরপরে পনিরটা, আলু আর মটরটা আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো। এটা কিন্তু খুব ভালো টেস্ট হয়, ঠিক আছে? তোমরা ঘরে ট্রাই করো, ঠিক আছে? একদম ইজি রেসিপি। এটা একবার ট্রাই না করলে বুঝতে পারবে না, ঠিক আছে? যারা ভেজিটেরিয়ান আছো ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। দেখো আমি আস্তে আস্তে পনিরটা পনিরের পর আলুটা দিয়ে দেবো, তারপর মাটরটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে ভালো করে জিনিসটাকে রান্না করব। একটু সব কিছু দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিলে কি হবে, ভালো করে জিনিসটা রান্না হয়ে যাবে আর আলুগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে, মটরগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তারপর হালকা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিলে টেস্টটা খুব ইনহ্যান্স হয়ে যায়, টেস্টটা খুব ভালো আসে। একটা গরম মশলার ফ্লেভার আসবে সুন্দর। এটা সত্যি মানে খেতে এতটাই টেস্টি হবে, না করলে বুঝতে পারবে না। তোমরা প্লিজ ট্রাই করো আর সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে লাইক করে দিও। থ্যাংক ইউ।